সিস্টেম। এবার বোঝা গেছে ঘটনাটা কোথা থেকে আসছে, হার্ট এবং ভেসেল এই দুইটা মিলে যে সিস্টেম সেটাকে কি বলা হয়, কার্ডিওভাস্কুলার সিস্টেম। আচ্ছা, এখন এই কার্ডিওভাস্কুলার সিস্টেম তৈরি হয়ে গেল কি, মানে তোমার প্রশ্নটা করো, আরেকবার বলা যাবে না, তুমি আমি বলি যে কেউ প্রশ্ন করবা, ক্লিয়ার, কোনো ভয় নাই, কিছু নাই। আমি জানলে উত্তর দেবো, না জানলে বলবো যে আমি জেনে জানাবো, আমি সব জানি, বিষয়টা এমন না। কোনটাকে? আচ্ছা, সেটা হচ্ছে রক্ত সংবহন তন্ত্র। রক্ত সংবহন তন্ত্র অর্থাৎ আমাদের শরীরের ভিতরে যেই সিস্টেমটা রক্ত চলাচল করায় তাদেরকে বলা হয় কার্ডিওভাস্কুলার সিস্টেম। বুঝা গেছে? আমাদের শরীরের ভিতরে রক্ত পরিবহন করে, রক্ত সঞ্চালন করে, রক্ত বিভিন্ন জায়গায় পৌঁছায় দেয় যেই সিস্টেম, সেটাকে কি বলে? ক্লিয়ার? এবার তুমি বলো কার্ডিওভাস্কুলার সিস্টেম কি, বসে বলো। রক্ত সংবহন তন্ত্রই হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেম বা রক্ত সংবহন তন্ত্র। আচ্ছা, এখন এই আমরা দেখলাম যে না, কার্ডিওভাস্কুলার সিস্টেম হয়ে গেল, রক্ত সংবহন তন্ত্র হয়ে গেল। এখন এই রক্ত সংবহন তন্ত্র এটাকে আবার পরিচালনা করার জন্য বিভিন্ন জিনিস দরকার, কারণ প্রত্যেককে পরিচালনা করার জন্য তো প্রত্যেকটা জিনিস দরকার হয়, তাই না? যেমন আমরা যদি বিরিয়ানি রাঁধতে চাই তাহলে শুধু চাল আর মাংস দিলে তো হবে না, আনুষঙ্গিক জিনিসপত্র দিতে হবে। তো এখন এইখানে এসে এই আমাদের বডির ভিতরে যেহেতু আমরা অক্সিজেন গ্রহণ করতেছি, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চলাফেরা করতেছি, আমাদের শত্রু আছে না নাই? আমাদের বডিতে শত্রু ঢুকে, তারা কারা? ব্যাকটেরিয়া, ভাইরাস। হ্যাঁ, আচ্ছা, এখন এই ব্যাকটেরিয়া ভাইরাস ঢোকার পরে এদেরকে আবার মারতে হয় বা বিভিন্ন ধরনের সমস্যা হয়, এই সমস্যাগুলোকে আবার আইডেন্টিফাই করতে হয়। এইগুলোর জন্যও কিন্তু আমাদের বডির ভিতরে একটা স্ক্যানার মেশিন দরকার লাগে। আচ্ছা, এখন এই মেশিনগুলোকে বলা হচ্ছে লিম্ফ্যাটিক সিস্টেম। আমরা এটা সম্পর্কে নিচে গেলে এটা আরো ভালো বুঝবো, লিখে রাখুন লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকা তন্ত্র। লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকা তন্ত্র। বুঝা গেছে? লিম্ফ্যাটিক সিস্টেম বা লসিকা তন্ত্র। ক্লিয়ার? সেটা তো ভেসেল, ভাস্কুলার হচ্ছে ভেসেল মানে আর্টারি এবং ভেইন। হ্যাঁ হ্যাঁ, দুইভাবে পরিচিত। আচ্ছা, আর একটু ক্লিয়ার হতে হবে, আমি বুঝছি, ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে বুঝবো। আচ্ছা, এখন লসিকা তন্ত্র এটা থাক। এরপরে আমরা যে বিষয়টা হচ্ছে যে আমরা তো খাবার খাই, আমরা কি বাঁচার জন্য খাই না খাওয়ার জন্য বাঁচি? কোনটা? খাওয়ার জন্য বাঁচি, বিষয়টা তেমন না। মুরগি আগে না ডিম আগে? হ্যাঁ, কিভাবে? অর্থাৎ পৃথিবীতে সৃষ্টিকর্তা সবকিছু জুলাই জুলাই সৃষ্টি করেছেন, এই লজিক থেকে বলা যায় যে মুরগি আগে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমরা বাঁচার জন্যে খাই বা খাওয়ার জন্য বাঁচি, বিষয়টা তা না। আমরা বাঁচার জন্যে খাই, আমরা না খাইলে কি হবে? মনে করো খাই না, অনশন করে না, হ্যাঁ,
হ্যাঁ, তার মানে কি আপনাকে বাঁচতে হলে খেতে হবে। আচ্ছা, তাহলে অন্য কোনো পদ্ধতি তো নাই। আরেকটা পদ্ধতি আছে আইভি, স্যালাইন দিয়ে, কিন্তু তাও তো দীর্ঘদিন বাঁচায় রাখা যাবে না। যাবে? দীর্ঘদিন বাঁচায় রাখা যাবে স্যালাইন দিয়ে, সেটাও খাদ্য, মানে এটা হলো ইলেকট্রোলাইট। আচ্ছা, কিন্তু আমাদের সরাসরি খাবার গ্রহণ করতে হয়, অর্থাৎ প্রত্যেক প্রাণী খাবার গ্রহণ করে। প্রত্যেক প্রাণী খাবার গ্রহণ করে না, করে না? আছে নাকি এমন প্রাণী যে খায় না? আছে? হ্যাঁ, এক একজনের খাবার ভিন্ন হতে পারে, কিন্তু সকল প্রাণী কি করে? খাবার খায়। গাছ খাবার খায়? হ্যাঁ, ক্লোরোফিলের মাধ্যমে কি করে? খাবার উৎপাদন করে না? তার মানে গাছও খাবার খায়, শুধুমাত্র কোনো জড় পদার্থ খাবার গ্রহণ করে না, কারণ জড় পদার্থের কোনো ফাংশন আছে? আচ্ছা, তো এখন এই যে আমরা খাবার গ্রহণ করি, আমরা মনে করেন যে কি খেলাম, ধরেন খিচুড়ি খেলাম। এখন এই খিচুড়ি খাওয়ার সাথে সাথে এই খিচুড়ি তো আমাদের কোনো কাজে লাগে না, লাগে? এর ভিতরে কোনো কিছু তৈরি হয় যেটা আমাদের শরীরের জন্য দরকার। সবচেয়ে বেশি যেটা, সেটা হলো গ্লুকোজ। আমাদের দরকার হলো কি? গ্লুকোজ। আচ্ছা, যেমন যখন আমাদের বয়স 1 সপ্তাহ বা 2 দিন হয়, তখন আমরা কি খিচুড়ি খাই? কেউ খিচুড়ি খাই? বিরিয়ানি, পোলাও, তারপরে চাইনিজ ফুড, জাঙ্ক ফুড, ফুচকা, এগুলো খাই না তো? কেন না? দাঁত না উঠলে তখন আমাদের কি কেউ হয়, ওই যে বুরহানি? বাচ্চা এগুলো নিতে পারবে না। মেইন ফ্যাক্টর এটা, দাঁত ফ্যাক্টর না। কারণ আমাদের ওইটা না, না, ওই বয়সে ওটাকে কি করতে পারে না, হজম করতে পারে না। আমরা সহজ কথায় বলি না, হজম হবে না। কি হজম হবে না? কি হজম করতে হবে না? তাহলে বোঝা গেল আমরা যেই খাবার গ্রহণ করি সেই খাবার আমাদের হজম করতে হয়। কি করতে হয়?